দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, নানান আলোচনা গুঞ্জন চলছে, এর মধ্যেই বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আর এই বৈঠক কখন অনুষ্ঠিত হতে পারে? ফয়সাল, বিকেলে বিএনপি এবং জামায়াতের সঙ্গে বৈঠক হওয়ার কথা হয়েছে। নির্ধারিত সময় আমরা জেনেছি সন্ধ্যা 7টা এবং 8টা। এছাড়াও বিএনপি জামাত ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও আলোচনা হতে পারে বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। নিশ্চয়ই দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে, এর মধ্যে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন ছিল গতকাল পর্যন্ত, এমন প্রেক্ষাপটে আজকে সকালে কিন্তু উপদেষ্টা পরিষদের একনেক সভা হয়েছে, যেটি রুদ্ধদ্বার, যেখানে উপদেষ্টা পরিষদের বাইরে আর কেউ ছিল না সেই বৈঠকে। তো বৈঠক কেন্দ্রিক ব্রিফিংটিও এখনো হয়নি। তো সব মিলিয়ে আসলে বেশ গুরুত্বপূর্ণ একটি সময়, এবং আমরা আসলে অপেক্ষায় রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে যে নতুন কি তথ্য আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে আসে বা অবস্থাটা আসলে কি দাঁড়ায়। বিএনপির প্রতিনিধি দল আসলে এখনো আসেনি, তাদের নির্ধারিত সময় যেহেতু সন্ধ্যা 7টা, আমরা এখানে অপেক্ষা করছি। বিএনপির একটি স্থায়ী কমিটির যারা নেতারা, সেই প্রতিনিধি দল এখানে আসবেন। একই সাথে জামায়াতের প্রতিনিধি দলেরও এখানে আসবার কথা রয়েছে, এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে যে কথাটি আসলে উঠেছে, আমরা শুনেছি, বিশেষ করে নাহিদ ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটি জানতে পেরেছিলাম, তার প্রেক্ষাপট ধরে রাজনৈতিক পরিস্থিতি যদি বলি, সেই পরিস্থিতিগুলো নিয়েই আজকে বিএনপি এবং জামায়াত আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। এবং ব্যক্তিগতভাবে বা বিভিন্ন মন্তব্যে আমরা জানতে পেরেছি যে কোনো রাজনৈতিক দলই চান না প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন বলে জানা যায়। এবং একই সাথে আরও জানা যায় যে এই সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেছেন, এবং প্রায়ই সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে তিনি ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেন। এবং একই সঙ্গে অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর থেকে কিন্তু রাজনৈতিক অঙ্গনে, এমনকি সারা দেশে এক ধরনের উদ্বেগ তৈরি হয় এবং নানা রকমের আলোচনা আসে। এবং একই সাথে যদি দেশের পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও একটু পেছনে যায়, আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য কিন্তু জনসম্মুখে প্রকাশ পায়, এবং তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্যে ছিল। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসের পদত্যাগ করতে চাইছেন এমন যে খবর, যেটি তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে, এই নিয়ে আসলে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তারা আলাপ আলোচনা শুরু করেছেন বৃহস্পতিবার রাত থেকেই। তো আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি যে কোনো দলই আসলে এটি চায় না, তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময়, এবং আজকের আলোচনার পরে আসলে আরও স্পষ্ট হবে আসলে কি কি আলাপ আসলে এই বৈঠকের মধ্য দিয়ে আসলে আসে, এবং প্রধান উপদেষ্টার অবস্থানটি আসলে কি। আমরা সকলেই অপেক্ষায় আছি। প্রধান উপদেষ্টা তার অবস্থান নিশ্চয়ই স্পষ্টভাবে ব্যক্ত করবেন, এবং এই রাজনৈতিক দলগুলো এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারাও একটি সংবাদ সম্মেলন করবেন একনেক বৈঠক সহ। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্যরাও থাকবেন বলে আমরা জানতে পেরেছি, এবং একনেক বৈঠক আজকের যেই সংলাপ হবে, জরুরি সংলাপ, সেই সংলাপে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা আসলে জানা যাবে। প্রধান উপদেষ্টার বার্তা কি সেটি জানা যাবে। ধন্যবাদ ফয়সাল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।